নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। গুজব ছড়িয়ে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে চায় জামায়াত। বদলানোর সঙ্গে সঙ্গে করবে কি একটা দোয়া উঠাইল যে হিন্দুদেরকে নাকি মারি ফেলা হচ্ছে। সারা পৃথিবীতে এই কথা সবাই আমাদের ছেলে কি করতে পারা গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি। আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবো এই নেক্সট ইলেকশনে। আমরা এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লন্ডন থেকে বেগম জিয়াকে দেশে ফেরাতে প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসা শেষে আসতে পারেন মের প্রথম সপ্তাহে। দলগুলোর সঙ্গে না বসেই করিডোরের সিদ্ধান্তে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্বেগ। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, উপযুক্ত সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনার আশ্বাস প্রেস সচিবের। পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ আদালতের। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে মামলা। এলজিইডি প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় ১৯০০ কোটি টাকার অনিয়ম পেল দুদক। আইএমএফ এর কাছে $১২০ কোটি বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। চতুর্থ পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের আশা অর্থ উপদেষ্টার। শুল্ক ইস্যুতে চলছে আলোচনা। এবং পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে সৌদি আরব যাচ্ছে 10টি ফ্লাইট। কোনো এজেন্সির অনিয়ম পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি।